কথায় আছে এমন এমন মানুষ আছে যতই দাও পোষায় আর না, সেই মমতা দিদির মতো। তো কেন বললাম কথাটা, দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। এখন হলো ভোর 4টে বাজে। তো মা উঠে গেছিলো, মা উঠে আমার মা উঠে 3টের সময় উঠে বিয়ে বাড়তে বসে। তো যাই হোক উঠে গেছে, আমি বললাম মা একটু চা করবা, তো আমার মা পট করে উঠে চা করে দিল। আর এখন থেকে না মা, জানো আমার সোনা পেটে থাকতে থেকে যে আমি কমাস ছিলাম মায়ের কাছে, তো সব সময় আমার মা রাত 2-3টে যখনই বলেছি মা খিদে পেয়েছে, তখনই আমার মা আমার জন্য রান্না করে, রুটি করে, চা করে, মুড়ি মাখিয়ে আমার জন্য দিয়েছে। তো মায়ের মতো তো পৃথিবীতে কেউ হবে না, কখনোই না, সে যতই করি। তো এই যে মা দেখতে পাচ্ছ ভিডিও আছে, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে মা সকাল সকাল কি করছে। তো এবার সেই কথাটা বলি, যাকে যতটা দাও পোষায় না, কেন বললাম। তো আমার কদিন মানে একটু বাড়িতে অশান্তিতে আমি মায়ের বাড়ি এসেছি রাগ করে। তো যাই হোক আবার চলেও যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি, ভাবছিলাম থাকবো। তো কিছু কথার জন্য আর থাকতে পারিনি, কারণ শাশুড়ি ফোন করেছে, বলছে যে ছেলেটা কি বাপের বাড়ি থেকে নিয়ে এসছো। তো আমার তখন মানে বলা দরকার ছিল, বা আমিও মানে এই কথার উদ্দেশ্যে একটা কথাই আসে যে সে যেমন ছেলে ছেলে করে, সেও তো বাপের বাড়ি থেকে ছেলে আনেনি। তো কেউ কোনো মাই কিন্তু বাপের বাড়ি থেকে ছেলে আনে না, কিন্তু সব মা বাবাদের কিন্তু অধিকার ছেলেদের উপর। সে বড় হলে সে কি করবে না করবে সেটা আমি জানি না, কিন্তু যেহেতু এখন ও বাচ্চা, ওর পুরো অধিকারটা কিন্তু আমার ওপরই আসে, যে আমি ওর সব কিছু। তো যাই হোক দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো একদম আমার নিজের বাড়ি, যে বাড়ি থেকে কেউ কখনো বলবে না তুমি বেরিয়ে যাও, বাড়িতে ঢুকবে না, এমন কিছু। তো বাড়িতে আসার পর দেখো